হ্যালো। আচ্ছা, তোদেরকে আহ, আহ, বোর মডেল পর্যন্ত কিন্তু আমি পড়িয়েছি, ঠিক আছে? তো বোর মডেলের পরে যেটা আছে সেটা হচ্ছে সমারফিল্ড থিওরি। কিন্তু সমারফিল্ড থিওরি বুঝতে গেলে তোকে কিন্তু একটা জ্যামিতিক অবজেক্ট সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? তো কী সেই অবজেক্ট? না, অবজেক্টটা হচ্ছে ইলিপস। ইলিপস, ঠিক আছে? তো এটা যদি ভালো করে বুঝিস তাহলে কিন্তু সমারফিল্ড মডেলটা অনেকটাই বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে এবার দেখা যাক যে অ্যাকচুয়ালি আজকের এটা তুই কেমিস্ট্রির ক্লাস না ভেবে ভাবতে পারিস যে এটা একটা অঙ্কের ক্লাস। তবে মানে অঙ্কতে যতটা ডিটেলসে আলোচনা করা হয় ততটা কিন্তু আমার আলোচনা করা আমার পক্ষে সম্ভব নয়। সো আমি যতটা পারি এটাকে সহজ করে বলার চেষ্টা করছি, ঠিক আছে? সো ইলিপস, তোকে যদি আমি বলি যে তুই একটা ইলিপস ড্র কর, তাহলে তুই প্রথমেই যেটা ড্র করবি সেটা হচ্ছে এইরকম, ঠিক আছে? সো অনেকটা এগ শেপ, যদি হুবহু ডিমের মতো দেখতে নয় বাট কিছুটা এগ শেপ, ঠিক আছে? সো এবং তুই ক্লাস কি বলে যে 11-12 তোরা ড্র করেছিস যে ইলিপসের ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই ওই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু 1, ঠিক আছে? এই জিনিসগুলো তোরা পড়েছিস। সো ডেফিনেশনটা কি? ইলিপসের ডেফিনেশনটা কি? না, ইলিপসের ডেফিনেশন বলে যে এটা এমন একটা জ্যামিতিক শেপ যার যে কোনো পয়েন্ট থেকে যদি দুটো ফিক্সড পয়েন্ট, ধরো এই দুটো ফিক্সড পয়েন্ট বলতে আমি ধরলাম ধর এই দুটো, তাহলে এই দুটো ফিক্সড পয়েন্ট থেকে এর ওপরে যে কোনো বিন্দুর দূরত্বের যোগফল কিন্তু সমান হবে। মানে ব্যাপারটা কি? ধর এই দুটো তাহলে আমার হলো ফিক্সড পয়েন্ট। ধর আমি এইখানে একটা পয়েন্ট নিলাম, তাহলে এই পয়েন্ট থেকে এই বিন্দুর ডিস্টেন্স এবং এই পয়েন্ট থেকে এই বিন্দুর ডিস্টেন্স, সে ধর এটা হচ্ছে d1, এটা হচ্ছে d2, তাহলে এদের যোগফল কত? না d1 প্লাস d2, ঠিক আছে? আচ্ছা, এবারে এই শেপের উপরে তুই আর যে কোনো একটা বিন্দু তুই কনসিডার কর, ঠিক আছে? ধর আর একটা বিন্দু হলো এই জায়গায়, ঠিক আছে? তাহলে এই বিন্দু থেকে এই দুটো পয়েন্টের ডিস্টেন্স কীরকম? না এই যে এইটা ধর এটা হচ্ছে d1 প্রাইম, আর হচ্ছে এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে সে ধর d2 প্রাইম, ঠিক আছে? তাহলে ডেফিনেশনটা কি বলে? না এই পয়েন্ট থেকে এই দুটো বিন্দুতে দূরত্বের যোগফল যা, মানে d1 প্লাস d2 যা, এই পয়েন্ট থেকে এই দুটো পয়েন্টের যোগফলও কিন্তু তাই। মানে হচ্ছে কি না সমান d1 প্রাইম প্লাস d2 প্রাইম, d2 প্রাইম। এটা হচ্ছে আমাদের ইলিপসের ডেফিনেশন, ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। খুব ডিটেলসে যদি ডিফাইন করতে হয় তাহলে ডেফিনেশনটা হচ্ছে এরকম। কি বলে, ellipse is the locus of that point which has fixed distance, fixed distance from two to fixed point। হ্যাঁ, তার মানে ধর এই বিন্দু থেকে এই দুটো ডিস্টেন্স, এই দুটো পয়েন্টের ডিস্টেন্সের সামেশন সবসময় একই হবে, ঠিক আছে? আচ্ছা, এইবারে ইলিপসের কিছু প্যারামিটার আমরা ডিফাইন করি, ঠিক আছে? আচ্ছা, যেমন সেই প্যারামিটারগুলো হচ্ছে ধর ফোকাস, এক হচ্ছে ফোকাস, ঠিক আছে? মেজর অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিস, ঠিক আছে? অরিজিন, ঠিক আছে? অরিজিন। আচ্ছা, তাহলে এবারে একটা আমরা কোঅর্ডিনেটস অ্যাক্সিস ড্র করি। ধর এইটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস আর এইটা হচ্ছে
এক্স অ্যাক্সিস, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এই দিকটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তুই ভাব যে কি বলে যে ইলিপসের অরিজিনটা কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিন যেইখানটাতে সেই জায়গায় অবস্থিত। তার মানে কোঅর্ডিনেট of the origin of ellipse is 0 0, ঠিক আছে। আচ্ছা, ওই যে ডেফিনেশনে দেখবি বলা হচ্ছে যে দুটো ফিক্সড পয়েন্ট থেকে দূরত্বের যোগফলটা সমান, ঠিক আছে। ওই দুটো ফিক্সড পয়েন্টকে বলা হয় ফোকাস, ঠিক আছে। তাহলে একটা ফোকাস যদি এইখানে হয় তাহলে আর একটা ফোকাস হচ্ছে এই জায়গায়। অরিজিনটা হচ্ছে সব সময়, ইলিপসের অরিজিনটা কিন্তু সব সময় হচ্ছে দুটো ফোকাসের মিডল পয়েন্ট হবে, ঠিক আছে। সো অরিজিন ইজ লোকেটেড অ্যাট দ্য মিড পয়েন্ট অফ দ্য টু ফোসাই, ঠিক আছে। আচ্ছা, এবার ভাব আমি এটা যেহেতু এক্স অ্যাক্সিসের উপরে আছে, তাহলে আমি ভাবলাম যে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে -c0, এই পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে c0, ঠিক আছে। তাহলে আমি তোকে যদি বলি যে দুটো ফোকাস পয়েন্টের কোঅর্ডিনেট কি, একটা হচ্ছে -c0 আর একটা হচ্ছে c0, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা ইলিপসটা যেভাবে ড্র করি সেটা হচ্ছে এইরকম। ঠিক আছে। আচ্ছা, এইটা যদি আমার ইলিপস হয় তাহলে দেখ এই ইলিপসের কিন্তু দুটো ইনপ্লেন সিমেট্রিক অ্যাক্সিস আছে, দুটো ইনপ্লেন মানে তুই একটা সিমেট্রি অ্যাক্সিসকে এক্স অ্যাক্সিস ভাবতে পারিস, ঠিক আছে। তার মানে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে তুই যদি এই ইলিপসটাকে 180 ডিগ্রি রোটেট করাস তাহলে একই জিনিস পাবি। আর একটা সিমেট্রি অ্যাক্সিসটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এই ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে তুই যদি 180 ডিগ্রি ঘোরাস তাহলে কিন্তু তুই একই জিনিস পাবি, ঠিক আছে। তার মানে একটা ইলিপসের দুটো ইনপ্লেন সিমেট্রি অ্যাক্সিস আছে, ঠিক আছে। সো ওই দুটো সিমেট্রি অ্যাক্সিসের মধ্যে একটা হচ্ছে মেজর অ্যাক্সিস আর একটা হচ্ছে মাইনর অ্যাক্সিস। লংগেস্ট অ্যাক্সিস যেটা সেটাকে আমরা বলি মেজর অ্যাক্সিস, আর যেটা শর্টেস্ট সেটা হচ্ছে মাইনর অ্যাক্সিস। তার মানে এই যে ইলিপসটা আমি ড্র করেছি, তাহলে এই অ্যাক্সিসটা, এই যে এই অ্যাক্সিসটা হচ্ছে আমাদের ইলিপসের এই যে অ্যাক্সিস, এখান থেকে এইটা হচ্ছে আমাদের মেজর অ্যাক্সিস। সো মেজর অ্যাক্সিস আর এইখান থেকে ইলিপসের এইখান থেকে এই যে অ্যাক্সিসটা, এটাকে আমরা বলছি মাইনর অ্যাক্সিস, ঠিক আছে। সো মেজর অ্যাক্সিস এবং মাইনর অ্যাক্সিস। আচ্ছা, এখানে আর দুটো টার্ম আমরা ইউজ করি, সেটা হচ্ছে যে সেমি মেজর অ্যাক্সিস আর একটা হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিস, ঠিক আছে। সো যেমন আমরা একটা টার্ম ইউজ করছি ফাইনাল এবং সেমিফাইনাল, ঠিক আছে। মানে বেসিক্যালি সেমিফাইনালটা হচ্ছে মানে ফাইনালে যে উত্তেজনাটা থাকে সেমিফাইনালে তার অর্ধেক, ঠিক আছে। সো ফাইনাল মানে ফুল, সেমিফাইনাল মানে হচ্ছে হাফ। সো সেমি মেজর অ্যাক্সিস মানে মেজর অ্যাক্সিস যেটা তার অর্ধেকটাকে আমরা বলছি সেমি মেজর অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিস যেটা তার অর্ধেকটাকে আমরা বলছি সেমি মাইনর অ্যাক্সিস। তার মানে আমি শুধু মেজর অ্যাক্সিস বলতে এইখান থেকে এই লেন্থটাকে আমরা বলছি মেজর অ্যাক্সিস, ঠিক আছে। সেমি মেজর অ্যাক্সিস কাকে বলবো না, মেজর অ্যাক্সিসের অর্ধেক। সো তার মানে এইখান থেকে এইটা হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে মাইনর অ্যাক্সিস কোনটা না, এইখান থেকে এটাকে আমরা বলছি মাইনর অ্যাক্সিস, এর যে অর্ধেক সেই অর্ধেকটাকে আমরা বলছি সেমি মাইনর অ্যাক্সিস, ঠিক আছে। তো আমরা যেটা ধরে নেই যে লেন্থ অফ দ্য সেমি মেজর অ্যাক্সিস ইজ ইকুয়াল টু এ,
length of the semi major axis is equal to a and length of the semi minor axis is equal to b। ঠিক আছে, তার মানে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হবে? ঠিক আছে, সো এইটা হচ্ছে 0 0, এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে এ, কারণ এইখান থেকে এই পোর্শনটা হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস। সেমি মেজর অ্যাক্সিসের লেন্থ যদি এ হয় তাহলে এই পয়েন্ট যেটাকে আমরা ভার্টেক্স বলি, ভার্টেক্সের কোঅর্ডিনেটটা হচ্ছে এ 0। কি বললাম বোঝা গেল? এ 0। আচ্ছা, সিমিলারলি তাহলে এটাও একটা ভার্টেক্স, তাহলে এই ভার্টেক্সের কোঅর্ডিনেটটা কত হবে না মাইনাস এ 0। ঠিক আছে, আচ্ছা এবার তোমার দেখো যে মাইনর সেমি মাইনর অ্যাক্সিসের লেন্থটা কত বি, না তোমার মাইনর অ্যাক্সিস কোনটা, এই এখান থেকে এইটা মাইনর অ্যাক্সিস, সেমি মাইনর অ্যাক্সিস কোনটা অরিজিন থেকে এইটা, এটাকে বলা হয় কোভার্টেক্স, এই জায়গাটাকে বলা হয় কোভার্টেক্স, এই জায়গাটাকে বলা হয় কোভার্টেক্স। ঠিক আছে, তাহলে এইখান থেকে এই পয়েন্টটা হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিস, তাহলে লেন্থ যেহেতু বি সেমি মাইনর অ্যাক্সিসের, তাহলে এই কোঅর্ডিনেটটা হবে তোমার 0 মাইনাস বি, আর এই কোঅর্ডিনেটটা হবে 0 বি। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এবারে ডেফিনেশনটা আসি। ইলিপসের ডেফিনেশনটা কি বলে না যে কোনো একটা পয়েন্ট নাও, সে ধরো পয়েন্টটা এখানেও হতে পারে। ঠিক আছে, আর সেই মানে এই যে শেপ, এই শেপের ওপরে তুমি যে কোনো একটা পয়েন্ট নাও। ঠিক আছে, ওই পয়েন্ট থেকে দুটো ফোকাসের দূরত্বের যোগফল, মানে ধরো এই যে দুটো ফোকাস বিন্দুর দূরত্বের যোগফলটা সব সময় সমান। অ্যাকচুয়ালি সেই দূরত্বের যোগফলটা হচ্ছে 2a, দূরত্বের সাম অফ ডিস্টেন্সেস ইজ ইকুয়াল টু 2a। কেন 2a? আচ্ছা, আমি পয়েন্টটা এখানে না নিয়ে আমি পয়েন্টটা তো এখানেই নিতে পারি। কি বললাম বোঝা গেল? তাহলে পয়েন্টটা আমি যদি এখানে নেই, তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা কত না দেখো, এখান থেকে এ ডিস্টেন্সটা হচ্ছে এ মাইনাস সি, এইখান থেকে এই কেন না এইখান থেকে এটা হচ্ছে সি, আর এইখান থেকে এটা হচ্ছে এ। ঠিক আছে, তাহলে ডিস্টেন্সটা কত না এ মাইনাস সি, আর এইখান থেকে এটার ডিস্টেন্স কত হবে না এখান থেকে এটার ডিস্টেন্স হচ্ছে এ, আর এইখান থেকে এটার ডিস্টেন্স হচ্ছে সি, তার মানে হচ্ছে এ প্লাস সি, তার মানে সামেশনটা হচ্ছে দুটোর যোগফলটা হচ্ছে 2a। ঠিক আছে, তার মানে কি না তোমার যদি ইলিপসের যদি সেমি মেজর অ্যাক্সিসের লেন্থ এ হয়, তাহলে ইলিপসের ওপরে যে কোনো পয়েন্ট থেকে দুটো ফোকাস বিন্দুর দূরত্বের যোগফলটা হবে 2a। কি বললাম বোঝা গেল? আচ্ছা, এবারে পয়েন্টটা তুমি যদি এইখানে নাও, এই বিন্দুতে পয়েন্টটা নাও, তাহলে এই পয়েন্ট থেকে, আচ্ছা এটা তাহলে মুছে দিই এখন, তাহলে এই পয়েন্ট থেকে এটাও তো তোমার ওই ইলিপসের উপরে অবস্থিত, তাহলে এখান থেকে এই যে ঠিক আছে, তাহলে এই যে দূরত্বের যোগফল এটাও হবে 2a। এবং একটু খেয়াল করে দেখো, এই যে এই ডিস্টেন্স প্লাস এই ডিস্টেন্সের যোগফলটা হচ্ছে 2a। এবং একটু খেয়াল করে দেখো, এই যে ট্রাইঅ্যাঙ্গেল, এই যে ট্রাইঅ্যাঙ্গেল, এটা হচ্ছে বাইল্যাটারাল ট্রাইঅ্যাঙ্গেল। ঠিক আছে, তার মানে কি না এই ডিস্টেন্স এবং এই ডিস্টেন্সটা সেম। ঠিক আছে, এদের দুটোর যোগফল 2a এবং এরা প্রত্যেকেই সমান, তার মানে এই লেন্থটা হচ্ছে a, এই লেন্থটা হচ্ছে a। ঠিক আছে, তার মানে কোভার্টেক্স থেকে, এটাকে আমরা বলি কোভার্টেক্স থেকে যদি আমি ফোকাস বিন্দুতে লাইন ড্র করি, তাহলে সেই লাইনের ডিস্টেন্সটা হবে a। কি বললাম বোঝা গেল? আচ্ছা, এইবারে ইলিপসের ইকুয়েশনটা আমরা কি লিখি না, ইলিপসের ইকুয়েশনটা একটু আগেই লিখেছিলাম যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকাল টু 1। কি বললাম বোঝা গেল? আচ্ছা, এইবারে ইলিপসের ক্ষেত্রে আমরা আর একটা প্যারামিটার ইউজ করি, কিসের কারণে না এই ইলিপসের ফ্ল্যাটনেস কতটা, ঠিক আছে, সেটা বোঝানোর জন্য। ঠিক আছে, কি সেই প্যারামিটার না সেটা হচ্ছে এক্সেন্ট্রিসিটি। ঠিক আছে, সেটা হচ্ছে এক্সেন্ট্রিসিটি।
ঠিক আছে। সো এক্সেন্ট্রিসিটিটাকে আমরা কিন্তু কি দিয়ে ডিনোট করি, না আমরা ডিনোট করি এপসাইলন দিয়ে। ঠিক আছে, এক্সেন্ট্রিসিটিটাকে আমরা ডিনোট করি এপসাইলন দিয়ে। সো এপসাইলন ডেফিনেশনটা কি, না ডেফিনেশনটা বলছে যে অরিজিন থেকে যে কোনো একটা ফোকাসের ডিস্টেন্স, ঠিক আছে, অরিজিন থেকে যে কোনো একটা ফোকাসের ডিস্টেন্স ডিভাইডেড বাই অরিজিন থেকে ভার্টেক্সের যে কোনো একটা ভার্টেক্স। ঠিক আছে, সো একটু খেয়াল করবে, এইটা ভার্টেক্স, এইটা ভার্টেক্স, এটা হচ্ছে কো ভার্টেক্স, এটা হচ্ছে কো ভার্টেক্স। মানে ভার্টেক্স সবসময় মেজর অ্যাক্সিসের উপর থাকবে, কো ভার্টেক্স সবসময় মাইনর অ্যাক্সিসের উপর থাকবে। ঠিক আছে, তাহলে এক্সেন্ট্রিসিটিটা কি, না এক্সেন্ট্রিসিটিটা হচ্ছে যে অরিজিন থেকে যে কোনো একটা ফোকাসের ডিস্টেন্স ডিভাইডেড বাই অরিজিন থেকে যে কোনো একটা ভার্টেক্সের ডিস্টেন্স। তাহলে এবার দেখো যে অরিজিন থেকে যে কোনো একটা ফোকাসের ডিস্টেন্স কত, ঠিক আছে, সেটা হচ্ছে সি ডিভাইডেড বাই অরিজিন থেকে যে কোনো একটা ভার্টেক্সের ডিস্টেন্স। তাহলে কত, না সেটা হচ্ছে এ, তাহলে সি বাই এ। ঠিক আছে, আবার এই সিটা যেটা হচ্ছে তোমার অরিজিন থেকে ফোকাসের ডিস্টেন্স, সো সেই সিটাকে কিন্তু তুমি এ এবং বি আকারে প্রকাশ করতে পারো। কিভাবে, না দেখো যে এইখান থেকে এই লেন্থটা হচ্ছে সি, এইখান থেকে এটা হচ্ছে সি, এইখান থেকে এটা হচ্ছে এ, ঠিক আছে, আর এইখান থেকে এটা হচ্ছে বি। তার এবার এই যে ত্রিভুজটা এটা একটা সমকোণী ত্রিভুজ। কি বললাম বুঝলেন? তাহলে তার কি হবে, না তার ক্ষেত্রে তুমি লিখতে পারো যে এ স্কোয়ার ইজিক্যাল টু সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মানে আমরা যেটা লিখি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে সেখান থেকে তুমি কি লিখতে পারো, না সি ইজিক্যাল টু লিখতে পারো যে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সি ইজিক্যাল টু, তার মানে তুমি ফোকাসের যে কোঅর্ডিনেট, দেখো ফোকাসের কোঅর্ডিনেট ডিফাইন করার জন্য শুধু আমার সি চাই। সো সেই সিটাকে তুমি কিন্তু সেমি মেজর অ্যাক্সিসের লেন্থ, সেমি মাইনর অ্যাক্সিসের লেন্থ থেকে বের করতে পারো। কিভাবে, সি ইজিক্যাল টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে লেখা যাক যে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ। তাহলে এটাকে তুমি যদি সিম্পলিফাই করো তাহলে কি আসবে, না 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। কি বললাম বোঝা গেল? তাহলে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আচ্ছা, এবার এখানে একটা জিনিস খেয়াল করো যে বাই ডেফিনেশন এইটা হচ্ছে এ ইজ গ্রেটার দেন, বাই ডেফিনেশন এ ইজ গ্রেটার দেন বি। এ যদি বির থেকে বেশি হয় তাহলে তোমার এক্সেন্ট্রিসিটির ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু কি হতে পারে। ঠিক আছে, সো এর তাহলে বির তাহলে সর্বোচ্চ ভ্যালু কত হতে পারে, না সর্বোচ্চ তোমার হতে পারে এ ইকুয়াল টু এ। ঠিক আছে, তাহলে বি ম্যাক্সিমাম কত হতে পারে, না বি ম্যাক্সিমাম হতে পারে এর সঙ্গে সমান। ঠিক আছে, তাহলে বি যদি এর সঙ্গে সমান হয় তাহলে এই জিনিসটা কি দাঁড়াচ্ছে, না এই ওপরে তাহলে বির জায়গায় এ বসাও, তাহলে কেটে গেল, তার মানে 1 মাইনাস 1, তার মানে এক্সেন্ট্রিসিটি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, আবার দেখো যখন তুমি বি ইজ ইকুয়াল টু এ করছো তখন এই ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, না এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। সিম্পলি হয়ে গেলে কি হবে, না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। কার ইকুয়েশন, না একটা সার্কেলের ইকুয়েশন। ঠিক আছে, তার মানে তোমার যখন এই যে বিটা এর সঙ্গে সমান হবে, মানে সেমি মেজর অ্যাক্সিসের লেন্থ এবং সেমি মাইনর অ্যাক্সিসের লেন্থ যখন পরস্পরের সঙ্গে সমান হবে তখন ইলিপসটা কিসে পরিণত হবে, না ইলিপসটা তখন সার্কেলে পরিণত হবে। ঠিক আছে, তাহলে এটা একটা লিমিটিং কেস। কি লিমিটিং কেস, না যেখানে আমরা বির ম্যাক্সিমাম ভ্যালুটা বসিয়েছি। আচ্ছা, বির মিনিমাম ভ্যালুটা কি হতে পারে, না বির মিনিমাম ভ্যালুটা হতে পারে 0। ঠিক আছে, বির মিনিমাম ভ্যালুটা যদি 0 হয় তখন এক্সেন্ট্রিসিটি কি দাঁড়াবে, না এক্সেন্ট্রিসিটি দাঁড়াবে 1।
কি বললাম বোঝা গেল? তাহলে আচ্ছা এবার দেখো বি যদি 0 দাঁড়ায় তাহলে এই হাইটটা 0, তার মানে কি বেসিক্যালি এই যে এই পোর্শনটা সব এই এক্স অ্যাক্সিসের উপর চলে আসবে, এই পোর্শনটাও তোমার এক্স অ্যাক্সিসের উপর চলে আসবে। তার মানে হোয়েন বি ইজ ইকুয়াল টু 0, তার মানে ইলিপসটা কিসে পরিণত হবে না তখন একটা লাইনে পরিণত হবে। কি বললাম বোঝা গেল? আচ্ছা এইবারে একটা কথা বলি যে যখন ইলিপসটা তোমার সার্কেলে পরিণত হবে তখন ওর ফোকাসগুলো কোথায় অবস্থিত হবে, ঠিক আছে? তাহলে এবার দেখো ফোকাসের কোঅর্ডিনেটটা কি বলেছি না, ফোকাসের কোঅর্ডিনেটটা হচ্ছে c,0, ঠিক আছে? আচ্ছা c,0, তাহলে c ইজ ইকুয়াল টু কত না, c ইজ ইকুয়াল টু √a² - b²। আচ্ছা কখন ইলিপসটা সার্কেলে পরিণত হবে না যখন b ইজ ইকুয়াল টু a। এখানে তুমি যদি b ইজ ইকুয়াল টু a বসাও তখন সির ভ্যালু কত দাঁড়াচ্ছে না, সির ভ্যালু দাঁড়াচ্ছে 0। তার মানে তখন তোমার ফোকাসটা অরিজিনে এসে পড়ে যাচ্ছে। তার মানে ইলিপসটা যখন সার্কেলে পরিণত হবে তখন ওর ফোকাস বিন্দুগুলো কিন্তু অরিজিনে এসে পড়ে যাবে, ঠিক আছে? দুটো ফোকাস বিন্দু, কারণ এটা হচ্ছে -c, সো c যদি 0 হয় -c ইজ ইকুয়াল টু 0, বোঝা গেল? আচ্ছা আর একটা জিনিস কি না, যখন ইলিপসটা একটা লাইনে পরিণত হবে তখন ওর ফোকাস বিন্দুগুলি কোথায় অবস্থিত হবে? আচ্ছা কখন লাইনে পরিণত হচ্ছে না যখন বি ইজ মিনিমাম ভ্যালু কত না 0। তাহলে এখানে তুমি যদি বি ইজ ইকুয়াল টু 0 বসাও তখন কি দাঁড়াচ্ছে সি ইজ ইকুয়াল টু এ। সি ইজ ইকুয়াল টু এ মানে তোমার দেখো কোন পয়েন্টটা না, তার মানে তখন তোমার ফোকাস পয়েন্টটা কিন্তু এই জায়গায় চলে আসবে, এই জায়গায় অথবা এই জায়গায়, ঠিক আছে? তাহলে কি দেখলাম না এখানে লিমিটিং কন্ডিশনগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা ইলিপসের ইকুয়েশন যার দুটো ফোকাস থাকে এবং ইলিপসের অরিজিনটা কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিনের উপর অবস্থিত। ফোকাসের কোঅর্ডিনেটগুলো এইরকম, ঠিক আছে? আচ্ছা এবার দেখো যখন ইলিপসটা সার্কেলে পরিণত হয়, কখন সার্কেলে পরিণত হয় না যখন এ এবং বি পরস্পরের সঙ্গে সমান হয়। তার মানে এ বি সমান হওয়া মানে তখন এটা কিসে পরিণত হয় না সার্কেলে। আচ্ছা আবার দেখো যখন ওটা সার্কেলে পরিণত হবে তখন ওর ফোকাস বিন্দুগুলির অবস্থান কোথায় হবে না, ফোকাস বিন্দুগুলির অবস্থান হবে অরিজিন, ঠিক আছে? আর একটা লিমিটিং কেস কি না, কখন ওটা একটা ইলিপস কখন লাইনে পরিণত হবে না যখন বি ইজ ইকুয়াল টু 0। আর লাইনে যদি পরিণত হয় তাহলে তার ফোকাস পয়েন্টগুলো কোথায় অবস্থান করবে না ওই লাইনের দুটো টার্মিনাল পয়েন্টে। কি বললাম বোঝা গেল? বাস আজকে এই পর্যন্ত থাক।